আজকে আমরা তাহলে কি করতে যাচ্ছি? ডিগ্রি চেঞ্জ। কি করতে যাচ্ছি আমরা? ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জটা খুব সহজে করব আজকে আমরা। কেমনভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা দেখব। অন্যান্য গ্রামার থেকে একটু ডিগ্রিটা আলাদা আমরা জানি। অন্যান্য গ্রামারে যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, বা ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হয়। ডিগ্রিটা একটু আলাদা। ডিগ্রি কেমন আলাদা? ডিগ্রি তিন: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা সাধারণত 9-10-এ যেটা পাই, এই সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করতে হয় আর এই সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করতে হয়। 11-12-এ আবার অন্যরকম দেওয়া থাকে, যে কম্পারেটিভ হয়তো দেওয়া আছে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলছে বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে বলে, বা পজিটিভে দেওয়া আছে পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ। কিন্তু আমরা একবার যদি একটা চেঞ্জ করতে পেরে নিই, যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ আমরা একবার যদি করতে পেরে নিই, তাহলে আমরা সবটা খুব ইজিলি করতে পারবো। তো আজকে আমরা দেখব কেমন করে এই ডিগ্রি চেঞ্জটা হয়। চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। Kolkata is the biggest city. কলকাতা ইজ দি বিগেস্ট সিটি। আমরা এখানে যে সেন্টেন্সটা পেয়েছি সেটা কিসে দেওয়া আছে? পজিটিভে না কম্পারেটিভে না সুপারলেটিভে? সেটা আগে আমাদেরকে জানতে হবে। সেটা আমরা জানবো কী করে? আমরা জানবো এখানে অ্যাডজেক্টিভটা কে আছে, অর্থাৎ ডিগ্রিটা কে আছে যাকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে বিগেস্ট দেওয়া আছে। এই বিগেস্টকে চেঞ্জ করতে হবে। বিগেস্টটা কিসে আছে? পজিটিভে আছে না কম্পারেটিভে আছে না সুপারলেটিভে? সেটা আমরা বুঝবো কী করে? সেটা বোঝার জন্য খুব সহজ সরল নিয়ম হচ্ছে যে তার আগে দি দেওয়া আছে। এই যদি দেওয়া থাকে, তাহলে ও দেওয়া আছে কিসে? সুপারলেটিভে। কিসে দেওয়া আছে? সুপারলেটিভে। এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা কি করব? পজিটিভ করব আর কম্পারেটিভ করব। পজিটিভের পি আর কম্পারেটিভের সি। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো, পি লিখতে গিয়ে আমরা পিছনের দিকে যাই আর সি লিখতে গিয়ে সামনের দিকে যাই। ডিগ্রিটা ওর সঙ্গে তুলনা করে করতে গেলে আমাদের খুব সহজে ইজিলি মনে থাকবে। বিভিন্ন সময় দেখা গিয়ে থাকে যে তোমরা ছেলেমেয়েরা এই ডিগ্রি চেঞ্জ করতে গিয়ে পজিটিভকে কম্পারেটিভ করে বসে থাকো, কম্পারেটিভকে পজিটিভ করে দিয়ে বসে থাকো, কিন্তু ওটা করলে হবে না। যেটা করতে বলবে সেটাই করতে হবে। এ তো আমরা কী পাচ্ছি? পি যায় পিছনের দিকে, সি যায় সামনের দিকে। তো আমরা প্রথমে কি করব? কম্পারেটিভটাই করি। আমরা প্রথমে কি করছি? কম্পারেটিভটা। সি লিখেছি, সি বলতে কম্পারেটিভ। আমি প্রথমেই বলেছি সি যায় সামনের দিকে, তার মানে কলকাতা ছিল, কলকাতা দিলাম। ইজ ছিল, ইজ দিলাম। আচ্ছা, আমি একটু আগেই বললাম যে দি শুধুমাত্র সুপারলেটিভের ক্ষেত্রে বসে, দি শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে বসে। তো আমরা এই যে সেন্টেন্সটা করছি, সেই সেন্টেন্সটা কিসে করছি? আমরা সেই সেন্টেন্সটা করছি আমরা কম্পারেটিভে। এই কম্পারেটিভে যখন করতে যাচ্ছি আমরা, তখন আমরা দিটা আর হবে না, দিটা আমাদের বাদ হয়ে গেল, থাকলো কে? বিগেস্ট। এবার আমাদের মূল যে চেঞ্জ করার বিষয়টা সেটা হচ্ছে বিগেস্ট অ্যাডজেক্টিভটা। এই বিগেস্ট দেওয়া আছে কিসে? সুপারলেটিভে। এই বিগেস্টকে চেঞ্জ করে কী করতে হবে আমাদেরকে? কম্পারেটিভ। বোঝা গেছে? তো এই বিগেস্টের যে কম্পারেটিভ, তো বিগেস্টের কম্পারেটিভকে, বিগেস্টের কম্পারেটিভ হচ্ছে বিগার, BIGGER, বিগার। আচ্ছা, এবার আমরা কী পেলাম? যাকে চেঞ্জ করার কথা তাকে চেঞ্জ হয়ে গেছে। কাকে চেঞ্জ করার কথা ছিল আমাদেরকে? বিগেস্ট। বিগেস্টকে চেঞ্জ করার কথা, বিগেস্টকে চেঞ্জ করে আমরা বিগার পেয়ে গেছি। কিন্তু এখানে একটা নিয়ম মনে রাখতে হবে, যখন যাকে চেঞ্জ করার কথা যখন চেঞ্জ হয়ে গেল,
ডিগ্রির ক্ষেত্রে বিগেস্টকে চেঞ্জ করার কথা, বিগেস্টকে চেঞ্জ করে যখন আমরা বিগার পেয়ে গেছি তখন আমাদের কি করতে হবে, তার ঠিক পাশে দিতে হয় দেন এনি আদার, কি দিতে হয়, দেন এনি আদার, THAN দেন, ANY এনি আদার, আদার OTHER, দেন এনি আদার। এই যে দেন এনি আদার যখন দিয়ে দিলাম আর আমাদের কোনো কিছু করতে হবে না, যা আছে দেখে দেখে লেখা দাও। সিটি ছিল, সিটি লিখলাম, ওকে, কম্পারেটিভ ডিগ্রি আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম, আমরা আর একবার ছোট্ট করে বলে দিই। কলকাতা ছিল, কলকাতা দিলাম, ইজ ছিল, ইজ দিলাম, দি ছিল, দি দেয়নি। কেন দেয়নি, কারণ দিটা শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে বসে, ওই জন্য আমরা দি দিব না। তারপরে কে আছে, বিগেস্ট, বিগেস্টটা হচ্ছে মূল অ্যাডজেক্টিভ যাকে চেঞ্জ করতে হয় ডিগ্রি। বিগেস্টকে চেঞ্জ করে আমরা কি করব, কম্পারেটিভ। তো বিগেস্টের কম্পারেটিভ কি, বিগার, বিগেস্টকে চেঞ্জ করে করলাম বিগার। আচ্ছা, যাকে চেঞ্জ করা হয়ে গেছে তার পরে আমরা কি দিব, যাকে চেঞ্জ করার কথা তাকে যখন চেঞ্জ হয়ে গেছে তার ঠিক পাশে দিব আমরা দেন এনি আদার, দেন এনি আদার, ভাই এই কথাটা মাথায় রাখতে হবে, ওকে। দেন এনি আদার, দেন এনি আদার যেই দেওয়া হয়ে গেল তারপরে যা আছে দেখে দেখে লিখে দাও শেষ পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত, ওকে। কম্পারেটিভ ডিগ্রি কমপ্লিট। চলো এবার আমরা দেখি পজিটিভ ডিগ্রি। আমি প্রথমেই বলেছি পজিটিভ ডিগ্রি পিছনে যায়, তার মানে এই পজিটিভ ডিগ্রিটা করতে গিয়ে আমাদেরকে প্রথমে যেটা করতে হয়, প্রথমে আমরা নিব নো আদার, নো আদার, প্রথমে আমরা কী নেব, নো আদার। আমি প্রথমেই বলেছি যে পজিটিভ ডিগ্রি একটু আলাদা, পিছনের দিকে যাবে। তাহলে আমরা কি করব, এই প্রথমে নিব নো আদার, তারপরে আমরা লক্ষ্য রাখবো যাকে চেঞ্জ করতে হয় তারপর থেকে লিখতে শুরু করব। কাকে চেঞ্জ করতে হয়, আমরা কাকে চেঞ্জ করতে এসেছি, আমরা চেঞ্জ করতে এসেছি বিগেস্টকে। বিগেস্টের পরে যে আছে সেখান থেকে লিখতে শুরু করব। প্রথমে দিলাম নো আদার, যাকে চেঞ্জ করার কথা তারপর থেকে লিখতে শুরু করবো, আমরা শেষ পর্যন্ত যাব। কে আছে তারপরে, সিটি আছে, কে আছে, সিটি আছে, সিটি দিলাম, তারপরে ফুল স্টপ আছে, আর কেউ নেই স্বাভাবিকভাবে, আর আমাদের ওদিকে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আর আমরা ওদিকে যাবো না। তো নো আদার প্রথমে দিলাম, যাকে চেঞ্জ করার কথা তারপরে যা ছিল তা লিখে দিলাম দেখে দেখে। চলে আসবো এবার প্রথমে, প্রথমে কে আছে, কলকাতা। এই কলকাতাটাকে আপাতত আমরা রেখে দিই, ও শেষে যাবে। এখানে কলকাতা জায়গা আছে, এখানে অন্য কোনো নাম টাম থাকতে পারে, নো প্রবলেম। তারপরে কে আছে, ইজ আছে, ইজ ছিল, ইজ দিলাম। দি স্বাভাবিকভাবেই হয় না, কারণ আমরা প্রথমেই বলেছি যে দি শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে বসে, এটা আমরা কি করছি, পজিটিভ করছি, সুতরাং এখানেও দি হওয়ার কথা নয়। তার মানে এবার বিগেস্ট, বিগেস্টকে চেঞ্জ করে কি করতে হবে, বিগেস্টকে চেঞ্জ করে করতে হবে পজিটিভ ডিগ্রি। বিয়ের বিগেস্টকে করতে হবে পজিটিভ। তো বিগেস্টের পজিটিভ কি, বিগেস্টের পজিটিভ হচ্ছে বিগ। আমাদেরকে এবার একটা কথা মাথায় রাখতে হবে, কি, যাকে চেঞ্জ করার কথা তাকে যখন চেঞ্জ হয়ে গেছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদেরকে একটা কথা মাথায়, যাকে চেঞ্জ করার কথা তাকে যখন চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ বিগেস্টকে চেঞ্জ করে বিগ পেয়ে গেছি, তখন আমাদেরকে কী করতে হবে, এই বিগের আগে এস এজ, পরে এস এজ, ওকে। আর কেউ নেই, এই কলকাতাটাকে আমরা জাস্ট ছেড়েছিলাম, কলকাতাটা আমরা শেষে লিখে দেব, ওকে। তাহলে আমরা কি পেলাম, পজিটিভ ডিগ্রি করতে গিয়ে প্রথমে দিব নো আদার, তারপরে কি করব, যাকে চেঞ্জ করার কথা তারপর থেকে লিখতে শুরু করব, শেষ পর্যন্ত যাব। কে আছে, সিটি আছে, আর তো কেউ নেই, কেউ নেই, যাব না, চলে আসবো প্রথমে, সিটি দিলাম, চলে আসলো প্রথমে। কলকাতা আছে, কলকাতা আপাতত বাদ দিলাম, ইজ ছিল, ইজ দিলাম। দি আছে, দি আমরা দিব না, কেন দিব না, যেহেতু সুপারলেটিভ ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র দি বসে, এটা কি করছি আমরা, পজিটিভ করছি, সুতরাং দি হবে না, দি হওয়ার কোনো চান্স নেই। এবার বিগেস্ট আছে, বিগেস্টকেই চেঞ্জ করতে হবে, বিগেস্টকে চেঞ্জ করে কী করতে হবে, পজিটিভ। বিগেস্টে পজিটিভ কি, বিগ, তার আগে এস এজ, পরে এস এজ, বোঝা গেছে। শেষে ছিল, প্রথমে ছিল কলকাতা, এই প্রথমের কলকাতা চলে গেলো আমাদের শেষে, বোঝা গেছে। তার মানে কী পেলাম, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, বুঝতে পারা গেছে। এটা হচ্ছে ডিগ্রির একটা ধাপ। এই ডিগ্রির আর একটা ধাপ আছে, চলো আমরা ওটা দেখি। এটা বুঝতে পেরেছে, তোমরা খাতায় এটা লিখে নিতে পারো নিজে বোঝার সুবিধার্থে। 2 নম্বর নিয়মে একটা এক্সাম্পল নিয়ে নিই। কী নেব এক্সাম্পল,
কি আচ্ছা, আমরা তাহলে কি নিয়েছি সেন্টেন্সটা? সচিন ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স। আগের যে আমরা চেঞ্জটা করেছি সেখানে শুধু দি দেওয়া ছিল, এখানে কি দেওয়া আছে? এখানে ওয়ান অফ দি দেওয়া আছে। আর আগেরটাতে এখানে দেওয়া আছে প্লেয়ার্স প্লুরাল ফর্ম, আগেরটাতে দেওয়া ছিল সিটি সিঙ্গুলার ফর্ম ছিল। এটাকে আমরা চেঞ্জ করব, একটু আলাদা রকম নিয়ম। চলো দেখা যাক কী করে করা যায়। তো আমরা প্রথমে কি করব? কম্পারেটিভ, আমি আগেই বলেছি কম্পারেটিভ সি সোজা যায়। সচিন ছিল, সচিন দিলাম। ইজ ছিল, ইজ দিলাম। আচ্ছা, এই আগেরটাতে আমরা কী করলাম? দিটাকে তুলে দিচ্ছিলাম, এবার আমরা এই ওয়ান অফ দিটাকে তুলে দেব, ওয়ান অফ দিটাকে তুলে দেব। তো কে আছে আমাদের এখানে লেখা? বেস্ট আছে। এই বেস্টকে চেঞ্জ করে কি করতে হবে? এই বেস্টকে চেঞ্জ করে করতে হবে আমাদের কম্পারেটিভ। তো বেস্টের কম্পারেটিভ কি? বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার। বেটার হয়ে গেছে। আচ্ছা, আগেরটাতে আমরা কি করেছিলাম? যাকে চেঞ্জ করার কথা যখন ওকে চেঞ্জ করে দিলাম, তারপরে আমরা আগেরটাতে কি করেছিলাম? দেন এনি আদার। না, এইবার আমরা কি করব? এবার আমরা করব দেন মোস্ট আদার। এবার আমরা কি করলাম? দেন মোস্ট আদার। আর কিছু পার্থক্য নেই, একই যা আছে দেখে দেখে লিখে দাও। ওকে, তাহলে আমরা কি পেলাম? সচিন ছিল, সচিন দিলাম। ইজ ছিল, ইজ দিলাম। ওয়াজ থাকলে ওয়াজ দিব। আগেরটাতে আমরা দি তুলছিলাম, এবার আমরা ওয়ান অব দি পুরোটাই তুলে দেব। তারপরে গিয়ে আমরা কাকে পেলাম? বেস্ট পেলাম। বেস্টকে চেঞ্জ করে আমাদের কম্পারেটিভ করতে হবে। বেস্টের কম্পারেটিভ কি? বেটার। যেই বেটার চেঞ্জ হয়ে গেছে, তারপর আমরা কি করব? তার ঠিক পাশে দিব দেন মোস্ট আদার। দেন মোস্ট আদারটা যেই দিলাম, তারপরে যা আছে দেখে দেখে লিখে দিলাম। বোঝা গেছে? ওকে, এবার আমরা আসি পজিটিভে। এই পজিটিভটা একটু আলাদা টাইপের, চলো দেখা যাক। এখানে আগেরটাতে আমরা কি করেছিলাম? আগেরটাতে আমরা নো আদার দিয়েছিলাম। এবার আমরা কি করব? এবার আমরা দিব ভেরি ফিউ। এবার আমরা দিব ভেরি ফিউ, FEW। আমরা কি দিব? ভেরি ফিউ। আমরা জানি পি যায় পিছনের দিকে, প্রথমে দিলাম ভেরি ফিউ। তারপর আমরা কি করব? যাকে চেঞ্জ করতে হয় তারপর থেকে লিখতে শুরু করব। আমরা আগে নিয়মেই দেখেছি, যাকে চেঞ্জ করতে হয় তারপর থেকে লিখতে শুরু করব। তো ভেরি ফিউ প্রথমে দিলাম, মানে কাকে চেঞ্জ করতে হচ্ছে? বেস্টকে চেঞ্জ করতে হচ্ছে। তো বেস্টের পরে কি আছে? প্লেয়ার্স। প্লেয়ার্স ছিল, প্লেয়ার্স দিলাম। চলে আসবো, প্রথমে নাম আছে, নামটা বাদ যাবে। তারপরে ইজ, এইখানে হচ্ছে একটু খুব বোঝার ব্যাপার। তোমরা একটু মিলে দেখো, এখানে সচিন ছিল একজন সিঙ্গুলার ফর্ম, ওই জন্য এখানে ইজ হয়েছে। এখানে প্লেয়ার্স আছে, কে আছে? প্লেয়ার্স প্লুরাল ফর্ম আছে, ওই জন্য এখানে ইজ থাকলে আর হয়ে যাবে, ওয়াজ থাকলে ওয়ের হয়ে যাবে। বোঝা গেছে? ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ের। কে আছে এখানে? ইজ ছিল, স্বাভাবিকভাবে এখানে হয়ে যাবে কি? আর। ভেরি ফিউ প্লেয়ার্স আর, ওদিকে কেউ নেই। চলে আসি, প্রথমে সচিন ছিল, নামটাকে বাদ দিলাম, কাজে আর ওয়ান অফ দিতে হয় না। তারপরে কি আছে? বেস্ট আছে। বেস্টকে চেঞ্জ করতে হবে। বেস্টকে চেঞ্জ করে কি করতে হবে? পজিটিভ। বেস্টের পজিটিভ কি? বেস্টের পজিটিভ হচ্ছে গুড। গুড দিলাম। একইভাবে পজিটিভ ডিগ্রির আগে এএস এবং পরে এএস। ওকে, প্রথমে নাম ছিল, নামটাকে আমরা শেষে দিয়ে দিলাম সচিন। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? প্রথমে কি দিলাম? ভেরি ফিউ দিলাম। প্রথমে আমরা কি দিলাম? ভেরি ফিউ দিলাম। তারপরে যাকে চেঞ্জ করতে হবে তারপর থেকে লিখব। কাকে চেঞ্জ করতে হবে? বেস্টকে চেঞ্জ করে, বেস্টের পরে কি আছে? প্লেয়ার্স আছে, প্লেয়ার্স দিলাম। চলে আসবো, প্রথমে নামটা বাদ। মাথায় রাখতে হবে, ওয়ান অফ দিয়ে নিয়মে পজিটিভ করার সময় ইজ থাকলে আর হয়ে যায়। কেন হয়? এখানে প্লেয়ার্স আছে, এখানে সচিন ছিল সিঙ্গুলার ফর্ম, ওই জন্য এখানে ইজ হয়েছিল। এখানে প্লেয়ার্স আছে প্লুরাল ফর্ম, ওই জন্য এখানে আর হয়ে গেল। ওয়ান অফ দি হয় না। তারপরে কে আছে? অ্যাডজেক্টিভটা আছে বেস্ট। বেস্টকে চেঞ্জ করতে হবে। বেস্টকে চেঞ্জ করে কি কী হবে? বেস্টের পজিটিভকে গুড। গুডের আগে এস, পরে এস। প্রথমে ছিল সচিন, শেষে গেল সচিন। বোঝা গেছে? তাহলে কি পেলাম? ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ গুড অ্যাজ সচিন। বোঝা গেছে?